নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপিটা হবে কাঁচা আমের মোরব্বা। তাহলে দেখতে থাকুন আজকের রেসিপিটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো বন্ধুরা, কাঁচা আমের মোরব্বাটা আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেব আমি আজকের কাঁচা আমের মোরব্বাটা কিভাবে বানাচ্ছি। তাহলে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের কাঁচা আমের মোরব্বা। তো বন্ধুরা, আমের এই মোরব্বা করার জন্য এখানে আমি প্রথমে আমগুলোই কিন্তু পরিষ্কার করে একটু ধুয়ে নিবই। দেখুন, একদম টাটকা আম নিতে হবে মোরব্বা করার জন্য। আর এটা কিন্তু কষ, এই কালোটা কিন্তু কষ। তো যাই হোক, আমি খোসাটাকে তো ছাড়িয়ে নেব। তো এখানে কালো থাকলেও কোনো সমস্যা নেই। তো আমি পরিষ্কার করে আমটাকে ধুয়ে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আর এই আম থাকতে থাকতে একবার হলো এই রেসিপিটা বানাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে আজকে রেসিপিটা করি। তো আমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জলটা ফেলে দেব। তো আমটাকে আমি ধুয়ে নিলাম, এই দেখুন। তো আমি একটা চাকুর সাহায্যে আমটাকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে একটা বটি দিয়েও এই কাজটা করতে পারেন। আর এই আমের মোরব্বা করাতে কিন্তু কোনো মশলা লাগবে না বন্ধুরা, মজার ব্যাপার। কোনো মশলা দেব না, একদম মশলা ছাড়া আজকে আমের মোরব্বাটা হবে। আমি গত বছর আমের মোরব্বার রেসিপি দিয়েছিলাম, ওটা ভাইরাল হয়েছিল। তো ওটাতে আমি অনেক ভিউজ পেয়েছি বন্ধুরা। তো চিন্তা করলাম আবার একটা আমের মোরব্বার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আগের যে ভিডিওটা ছিল ওটার থেকে এটা একটু অন্যরকমভাবে আমের মোরব্বাটা করে নিচ্ছি। তো দেখবেন, ওটাও দেখবেন, আর এই ভিডিওটাও দেখবেন কেমনভাবে করি। তো দেখুন, এভাবে আমের খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখুন, চাকু দিয়ে আমি প্রত্যেকটা আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আপনাদের সামনে আসছে। বন্ধুরা দেখুন, আমের খোসাগুলোই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি। তো কাঁটা চামচ দিয়ে এই আমের এখানে এভাবে একটু ছিদ্র করে দেবো। দেখুন, এটা এই আম কাটার আগে কিন্তু এই ছিদ্রগুলো করলে ভালো হয়। আর আম কেটে করতে গেলে একটু অসুবিধা হয় আমার কাছে মনে হয়। আপনারা চাইলে আমটা কেটেও এই ছিদ্রগুলো করতে পারেন। তো আমি আমটা গোটা অবস্থায় এই ছিদ্রগুলো করব, দেখতে থাকুন। আর এইখান থেকে একটু বেশি মতন ঢেলে দিতে হবে গোটার এখান থেকে। প্রতিটা আমি কিন্তু আমি এইভাবে করে নেব। আমগুলোকে আমি এভাবে ছিদ্র ছিদ্র করে নিলাম। তো এবার আমি আমগুলোকে কিন্তু মাঝখান থেকে একটু কেটে নিতে হবে বন্ধুরা। তো কাটার আগে এই ছিদ্রটা করলে কিন্তু ভালো হয়। তো আমগুলোকে আমি এবার দেখুন, এবার আমি একটা একটা করে আম কেটে নেব মাঝখান থেকে। দেখুন, আমের ভিতরে যে দানাটা থাকে ওটা কিন্তু বের করে ফেলতে হবে। আর এরকম পাতলা একটা খোসা মতন থাকে, ওটাকেও কিন্তু বের করতে হবে বন্ধুরা। এভাবে চাকু দিয়ে একটু টান দিলে কিন্তু ভিতরের এই যে দানাটা উঠে আসবে। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে করে চাকু দিয়ে ভিতরের এই দানাটাকে কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। কোনোভাবে দানা থাকলে কিন্তু চলবে না বন্ধুরা। দানা থাকলে ওটা দানায় একটা কষ মতো থাকলে, ওটা থাকলে তেতো হয়ে যাবে। আমগুলোকে আবার একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি একটা বেলেতে তুলে নেব।
দেখুন আমগুলোকে তো আমার ধুয়ে নেওয়া হয়েছে। এবার আমি এই জলে দিয়ে দিব লবণ। তো লবণ দিয়ে আমি আমটাকে 5 মিনিটের জন্য একটু এই লবণ জলে দিয়ে দিব। তো দেখুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ঢাকা। তো 5 মিনিট পর দেখুন ঢাকনাটাকে তুলে নিব। 5 মিনিট পর এবার আমটাকে কিন্তু আমি এই লবণ জল থেকে আমি তুলে নিব। এবার আমি এই জলটা ফেলে দেব। এবার আমি জলের ভিতর এই যে পান খাওয়া যে চুন হয়, যে চুনটা, এখান থেকে 1 চামচ চুন আমি এই জলের ভিতর দিয়ে দেব। দিয়ে এই জলের সঙ্গে একটু মিশিয়ে দেবো ভালো করে। চুনটা দেওয়ার পর এবার আমি আমগুলোকে এই চুন জলে ভিজিয়ে রাখবো। এই চুন জলে আমি আমগুলোকে ভিজিয়ে এটাকে আমি 30 মিনিটের মতন রেখে দেবো। এই চুন জলে ভিজিয়ে ফিরে আসছি 30 মিনিট পর। তো চুন জল থেকে উঠিয়ে আমগুলোকে এবার একটা পাত্রে নিয়ে নিলাম। আর এবার চুনের জলটা কিন্তু আমি এবার ফেলে দেব। তো আমগুলো তো চুন জলে ছিল, এবার আমগুলোকে পরিষ্কার জলে আমি একটু ভালোভাবে ধুয়ে নিব। 3 থেকে 4 বার কিন্তু ভালোভাবে পরিষ্কার করে আমটাকে কিন্তু এই চুন জলের এখানে থেকে ছিল, তো এখানে তো পরিষ্কার জল দিয়ে আমি ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিব। দেখো যাতে না থাকে ওই জন্য আম থেকে চুনের জলটাকে কিন্তু বের করে নিতে হবে। তার জন্য আমার পরিষ্কার করে বারে বারে একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো দেখুন এই বাটির 2 বাটি চিনি দিয়ে দিলাম। আর 2 বাটি চিনিতে কিন্তু 1 বাটি জল দিয়ে দেব। এই মাপটা খেয়াল রাখতে হবে। এই বাটির 2 বাটি চিনি দিয়েছিলাম আর এই বাটির 1 বাটি আমি জলটা দিয়ে দিলাম। তো যতটা পরিমাণ চিনি দেবেন তার হাফ দেবেন জল। তো চিনি জলটা দিয়ে দেওয়া হলো। তো চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন চিনিটাকে কিন্তু আমার জ্বালিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এই যে আমগুলোকে দিয়ে দেবো। আমি মাঝে কিন্তু আমগুলো এভাবে একটু চেপে, এর ভিতরে জল থাকলে একটু এভাবে চেপে বের করে নিতে হবে। তো আমি নিয়েছিলাম। এবার আমি আমগুলোকে এক এক করে এই চিনির রসের ভিতর দিয়ে দিব। তো চুন জলে আমি আমগুলোকে কেন রাখলাম ওটা একটু পরে বলছি। দেখুন আমগুলোকে কিন্তু আমার দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন জ্বালিয়ে নেব। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। এবার ঢাকনাটাকে আমি একটু তুলে নেব। তো ঢাকনাটা তুলে এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন কত সুন্দর একটা কালারও আসছে। আরও ভালো কালার করার জন্য এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া। খুবই সামান্য পরিমাণ একটু কালার আসার জন্য দেবো। হলুদ গুঁড়াটা দিলেও চলবে, না দিলেও চলবে, ফুড কালারও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া। দেখুন একটু রান্নার যে হলুদটা ব্যবহার করি অল্প পরিমাণ দিতে হবে, বেশি দিলে হবে না। বেশি দিলে একটা গন্ধ আসতে পারে। তো অল্প পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম জাস্ট কালার আসার জন্য। এটা অপশনাল, এটা দিতেও পারেন না দিতেও পারেন। তো হলুদটা দিয়ে আমি আবার একটু জ্বালিয়ে নিব। দেখুন আমগুলোকে তো হলুদটা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ। যে কোনো মিষ্টি জাতীয় একটু লবণ দিতেই হবে। আর আচার তো একটু লবণ দিয়ে দিলাম। দেখুন লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব আমগুলোকে। অনেকে আমের মোরব্বা করতে পারেন, তো আমি কিভাবে করলাম সেটা একটু দেখুন। আর এভাবে আমের মোরব্বা একবার হলো করে দেখবেন। আর এই কচি আম থাকতে দেখুন বন্ধুরা
এই আচারটা ভালো রাখার জন্য এখানে আমি একটু লেবুর রস ব্যবহার করব। আপনাদের কাছে লেবুর রস যদি না থাকে ভিনেগারও দিতে পারেন, আর ভিনেগার না থাকলে লেবুর রসটা দিলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো আমি লেবু নিয়েছি আর লেবুর রসটা এখানে আমি দিয়ে দেবো। দেখুন লেবুর রসটা দিয়ে দিতে হবে, এটা কিন্তু অবশ্যই দিবেন লেবুর রস। দেখুন লেবুর রসটা দিয়ে দিলাম। তো লেবুর রসটা দিয়ে আমি 1-2 মিনিটের মতন আবার একটু জ্বালিয়ে নিব। আর এই আমের মোরব্বা করতে কিন্তু খুব বেশি কিছু উপকরণের দরকার হয় না, আর খুব বেশি সময় লাগে না। দেখুন আর ও যে কথাটা বলবো, চুনের জলে কেন ভিজিয়ে রাখলাম, আমি চুনের জলে ভিজিয়ে রাখলাম এই কারণে আমগুলো কিন্তু সব গোটা গোটা থাকবে, আর চুনের জলে যদি না ভিজাতাম আমগুলো অনেকটাই ভেঙে যেত। তো ওই জন্য আমি চুনের জলে আমগুলোকে একটু রেখেছিলাম। দেখুন কত সুন্দর গোটা গোটা আছে আমগুলো। এই দেখুন বন্ধুরা, একটা আমও কিন্তু আমার ভেঙে যায়নি। তো কথা বলতে বলতে আমার 2 মিনিট কিন্তু অলরেডি জ্বালিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব, আর ঠান্ডা হওয়ার পরে আপনাদের সঙ্গে দেখাবো ঠান্ডা হওয়ার পরে কালারটা কেমন হয়। আর তো বন্ধুরা, আমের মোরব্বাটা কিন্তু একদম রেডি। এটাকে কিন্তু ঠান্ডা করে একটা বাটিতে নামিয়ে নিলাম। এই দেখুন, তো একটা চামচ দিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম আমের মোরব্বাটা। তো দুটো কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমের ভিতরটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আম থাকতে থাকতে, এই কাঁচা আম থাকতে থাকতে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।